আসসালামু আলাইকুম। কি ভাবছেন? কোন পলিটিক্যাল ইস্যুতে কথা বলার জন্য এইভাবে হাজির হয়েছে? ভাবাটা স্বাভাবিক। কারণ যতবারই এভাবে মাইক্রোফোন, সামনে ক্যামেরা, এই সেটআপ নিয়ে যতবারই আপনাদের সামনে হাজির হয়েছি, ততবারই রাষ্ট্র, দেশ, জনগণ, বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ইস্যুতে সরব থেকেছি। তবে আজকে এইভাবে আসাটা একটু ব্যতিক্রম। আপনাদের সাথে পরিচয় করে দিয়ে আমাদের নতুন প্ল্যাটফর্ম গুপ্ত স্কুল। আমাদের স্কুলের নাম গুপ্ত শুনে একটু থমকে গেলেন। থমকে যাওয়াটাই স্বাভাবিক, কারণ এই শব্দটি আমরা রাজনৈতিকভাবে ব্যবহার করে থাকি, কিন্তু আমাদের প্রাত্যহিক জীবনে এই গুপ্ত বৃত্তি কিন্তু চর্চা আমরা প্রায়ই করে থাকি। এই গুপ্ত শব্দটির উৎপত্তি সংস্কৃত শব্দ গুপ থেকে, যার অর্থ লুকানো, গোপন রাখা বা আড়ালে রাখা। আমরা কোনো তথ্য, কোনো বস্তু বা কোনো কিছু যখন অন্যের কাছ থেকে গোপন রাখি বা আড়ালে রাখি, তখন সেটাকে গুপ্ত বলে। আপনি ভেবে দেখেন, আমাদের ক্লাসরুমে আমাদের অনেক ক্লাসমেট আছে, বা কিছু কিছু ক্লাসমেট আছে যারা অনেকটা এরকম করে না, যে দোস্ত কি পড়েছিস, দোস্ত কিছু পড়ি নাই, ফেল করব, আমার কোনো কিছু হয় নাই, শেষ হয় নাই, সিলেবাস বাকি, এই সেই অনেক কিছু হাবিজাবি বলে, তাই না? নোট চাইলে নোট দেয় না, সাজেশন চাইলে সাজেশন দেয় না, কিন্তু ঠিকই রেজাল্ট যখন পাবলিশ হয় তারা টপ করে ফেলে। এই যে তারা যে কাজটা করেছে, এটাকে কি গুপ্ত বলা যায় না? এই যে আমরা এভাবে রাজনীতি থেকে একাডেমিক লাইফ এবং টোটালি পুরো আমাদের ডেইলি লাইফে আমরা গুপ্ত চর্চা করে থাকি। তো সেই থেকে আমাদের ভাবনা, আমাদের স্কুলের নাম গুপ্ত স্কুল। এখন আপনারা যারা এইচএসসি পরীক্ষার্থী আছেন, সামনে যারা আপনারা ভর্তি যুদ্ধে অংশ নেবেন, আমরা আপনাদের পথ চলার সাথে হতে চাই, আমরা আপনাদের সাফল্যের সাথে হতে চাই। আমি সর্বমিত্র চাকমা, আমি এবং আমাদের সকলের পক্ষ থেকে আমরা যারা গুপ্ত স্কুলে আছি, আপনাদের জন্য রয়েছে শেষ সময়ে, শেষ প্রস্তুতিতে বাংলা, ইংরেজি এবং আইসিটি এই তিনটি বিষয়ে ফ্রি সাজেশন এবং সকল ধরনের আমাদের সর্বোচ্চ সহযোগিতা। আমাদের সাথে থাকুন, আমাদের পেজের সাথে থাকুন, আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকুন এবং গুপ্ত স্কুলের সাথে থাকুন। থ্যাংক ইউ, টাটা।